আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো যেই মুহূর্তটা আমাদের যাচ্ছে আসলে কেউই ভালো নেই, কারোর মন ভালো নেই, সবারই একই অবস্থা। তো আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাক যাতে অতি দ্রুত আমাদের দেশটাকে একটু শান্তি করে দেয়, কারণ দেশের অবস্থা খুবই ভয়াবহ এখন। তো যাই হোক, আমার রবি আসিফ মাদা চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই তো সকাল সকাল আমি বাচ্চাদের জন্য মানে আমাদের তিনজনের জন্যে নাস্তা বানাচ্ছি আর কি। তো আজকে নাস্তাটা একটু তাড়াহুড়ো করতেছি, এখন বাজে 7:30, কারণ আমার তো ফ্লাইটে দৌড়াইতে হবে। তো তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে দুপুরে রান্না টান্না করে আমি ওইদিকে চলে যাব। তো আমি 9টার দিকে বের হয়ে গেছি। তো এখানে নাস্তা বানাচ্ছি। আমার ঘরে 250 গ্রামেরও কম ওই যে বাসমতি চাল ছিল আর কি। তো এই কয়েকটা চাল দিয়ে এখন কি করব বুঝতে পারতেছি না। পোলাও টোলাও করতে গেলে আরেকটা প্যাকেট আনতে হবে। এটার সাথে তো আর পোলাওর চালও দেওয়া যাবে না, দিয়ে যে কিছু একটা রান্না করব সেটাও করা যাবে না। তো অনেক চিন্তা ভাবনা করে ফ্রাইড রাইস রান্না করে ফেলতেছি আর কি। ফ্রাইড রাইসের সাথে আর অন্য কিছু করব না, এটা জাস্ট নাস্তা হিসাবে খাবে। তো এখানে দুইটা ডিম আমি জোড়া করে নিচ্ছি, তারপরে কয়েকটা চিংড়ি মাছ আর হচ্ছে মুরগির বুকের গোশতটাকে ছোট ছোট করে একটু ভেজে নিচ্ছি আর কি। তারপরে আমি ভাতটা কিন্তু তার আগেই করে নিছি, ওইটার তোমাদেরকে দেখাইনি। তো এখানে মুরগির সাথে একটু আদা রসুন আর সামান্য একটু গুঁড়ো মশলা আর কি দিয়ে দিছি। তো সবজি বলতে তেমন কিছু বাসায় নেই, ছিল যে বরবটি, তাই বরবটিটা দিছি, গাজর কোনো কিছুই ছিল না। তো ওইভাবে গোটা করে তো করিনি, ওই যে বললাম নাস্তা হিসাবে আর কি এটা খাবো। তো আজকে আমার এই ব্লগটিতে তোমাদের সাথে সুন্দর একটা ডেজার্ট শেয়ার করব। তো সেটা হচ্ছে মিক্সড ফালুদা আর কি। ফালুদা মিক্সড রেডিমেডটা দোকান থেকে কিনে এনে তারপর আমি বাসায় করছি। তো এটা অনেক আগের, প্রায় 15-16 দিন আগের ভিডিওটি। তো এটার সাথে আমি সেটা অ্যাড করে দিলাম। তো এই তো দেখো আমি সবজিটা দিয়ে দিছি, মানে বরবটি এখানে 2 চামচ অল্প করে ছোট চামচের চিনি দিছি। চিনি দেওয়ার প্রথম কারণ হচ্ছে সবজিটার কালার নষ্ট হবে না, আর দ্বিতীয়ত হচ্ছে যে ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে, তাই আর কি দেওয়া। তো চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে যে আমি এখন বাটটা দিয়ে দিচ্ছি। তো এখন একটু সয়া সস দিয়ে দিছি, সয়া সসও শেষ হয়ে গেছে, তো যেটুকু ছিল ওইটুকুই দিয়ে দিলাম। আর এখানে লবণ দিয়ে দিছি, তারপরে যে ডিম দিয়ে দিছি। এখন সুন্দর করে আর কি নেড়ে ছেড়ে নেব। তারপর একটু দেবো এখন টেস্টি সল্ট, তো এটা দিয়ে তো এখন সুন্দর করে মিক্সড করে নেব আর কি সবগুলো ফ্রাইড রাইস। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খেতে, খুবই দারুণ হয়েছে, খুবই মজা হয়েছে। সকালের নাস্তাটাও মানে নাস্তা হিসাবেও পেট ভরা নাস্তা হয়েছে। তো এখানে একটু গোলমরিচ দিয়ে দিছি আমি, গোলমরিচ গুঁড়ো। তো দিয়ে এখন সুন্দর করে আর কি আমি মিক্সড করে নিচ্ছি। তো এটা করার পরে আমি তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিছি। বাচ্চারা তো এখনও উঠে নাই, তো উঠলে ওদেরকে দিয়ে তারপরে আমি ওদেরকে রেখেই আর কি চলে গেছি আর কি ফ্ল্যাটে। তো আচ্ছা যাই হোক, এই যে চলে আসছি সেই ফালুদা নিয়ে। এটা হচ্ছে মিক্সড ফালুদা, দোকান থেকে কেনা আর কি রেডিমেড। তো এখানে আমি 1 কেজি দুধের সাথে ফালুদা মিক্সটা দিয়ে রান্না করে নিচ্ছি। আর একটু কনডেন্স মিল্কও দিয়ে দিলাম, এটা আমার ফ্রিজে ছিল তাই আর কি দিয়ে দিচ্ছি। না থাকলে নাও দেওয়া যায়, অসুবিধা নেই। একটু ময়লা আছে এখানে দুধে, ওটা উঠাই ফেলছি আর কি, লবণ দিয়ে দিচ্ছি। আমি মিষ্টি জিনিসে একটু লবণ খাই, লবণটা পছন্দ করি। তো এই তো দেখো আমার ফালুদা মিক্সটা হয়ে গেছে। এই যে এরকমভাবে আমি নামিয়ে নেব। আরও গাঢ় করলে হয় কি ঘন হয়ে যায়, একদম শক্ত শক্ত হয়ে যায়। তো ফালুদা তো শক্ত তো ভালো লাগে না। তো ওইটা ফালুদাটা আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই দিক দিয়ে যে 2টা জেলির প্যাকেট ছিল, এখন জেলিটা রেডি করে নিচ্ছি। এখানে ফুটন্ত গরম পানি নিয়ে আমি অল্প একটু পানির মধ্যে 2 প্লেটে বসিয়ে ফ্রিজে রেখে দেবো আর কি। আমি ফালুদাটা অবশ্য সকালে এগুলো সব রেডি করছি, বিকালবেলা তৈরি করছি আর কি, সন্ধ্যার আগে দিয়ে বা আসরের পরে, তারপর খাইছে বাচ্চারা। তো আচ্ছা যাই হোক, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কমপ্লিট করার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা যারা আমার চ্যানেলটিতে একেবারেই নতুন, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো, আমার নতুন আন্টি আপুদের কাছে অনুরোধ। তো এখন আমি সাজিয়ে নিচ্ছি, একটা ওয়ান টাইম গ্লাস নিয়ে নিচ্ছি এখানে।
প্লাস্টিকের। তো এই ধরনের গ্লাসে বা হচ্ছে কাচের ওই যে পানি কালারের যে ইয়েগুলো আছে গ্লাস বা বাটিগুলা, ওগুলাতে সাজালে বেশি সুন্দর লাগে আর কি। একটু সুন্দরের জন্য আমি লেয়ারে লেয়ারে সব কিছু দিয়ে একটু সাজিয়ে নিছি আর কি। এখানে ফ্রুটসের ভিতরে নিছি আম আর হচ্ছে আপেল আর আঙ্গুর, এই 3টা ফ্রুটস নিছি। তোমাদের বাসায় যে ফ্রুটসগুলো থাকে পানি ছাড়া যে ফলগুলো আর কি, সবগুলোই দেওয়া যাবে, অসুবিধা নেই। মানে দেখতে একটু সুন্দর লাগে আর কি। এছাড়া আর স্বাদের কোনো ইয়ে হয় না, হেরফের হয় না আর কি। আচ্ছা যাই হোক, এভাবে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর হচ্ছে তার উপর দিয়ে আমি দেব, আইসক্রিম দেব। তো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে নিচ্ছি আমি। তারপরে উপর দিয়ে একটু চিয়া সিড দিয়ে দিলাম। আরেকটা কথা বলতে ভুলে গেছি আমার আপুদের, সেটা হলো ওই যে মিক্সড ফালুদার মধ্যে চিনি দেওয়া থাকে। এখানে এক্সট্রা চিনি দেওয়া লাগে না, যতটুকু দরকার ততটুকুই থাকে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে একদম রেডি হয়ে গেছে। এই তো আমি চিয়া সিডটা দিয়ে একদম পুরোপুরিভাবে সাজিয়ে নিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতে তো তার চেয়েও বেশি ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এটা হচ্ছে কি, ওই যে যখন ফালুদাটা রান্না করি, রান্না করার সময় দুধটা একটু বেশি দিলে বেশি মজা হতো। আমি তো ওই যে এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিছি। তো যাই হোক, তো আমি তো সকালে একবার গেছি যে রান্না টান্না করে আমার ফ্ল্যাটে গেলাম, সেখান থেকে আসছি, এসে বাচ্চারা গোসল করলো, নামাজ পড়লো, দুপুরে খাওয়া দাওয়া করলো, করার পরে আমি বাচ্চাদের নিয়ে গেছি তখন আবার 3টা মনে হয়, 2:30 না 3টার দিকে। তো সেখান থেকে এই যে আসলাম বিকেলে বাসায়। তো ওদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসলাম। আমি তো আসলে বাইরের খাবারটা ওদেরকে তেমন একটা দিই নাই। তো বাচ্চা মানুষ তো, বিশেষ করে আসিফ বেশি বায়না করে, বেশি বলতে না, সবসময় আসলে ভুল হবে এটা বললে, তেমন একটা বায়না করে না বাইরের খাবারের জন্য। তো আজকে হঠাৎ করে আমাদের এখানে যে বেকারিটা দেখালাম না, ওই বেকারিতে এই খাবারগুলো না খুবই ফ্রেশ, একদম মনে হয় যে সামনে ওনারা তৈরি করে দেয় খাবারটা। ওই যে এক একটা দোকান আছে যে ভিতরে খাবার তৈরি করে, এদের একদম সামনাসামনি খাবারগুলো তৈরি করে, তো খুবই ফ্রেশ। তো ওর একটু আবদারটা রাখলাম, কিছু কেক, তারপরে যে টুকটাক এগুলো আনলাম, পিৎজা, তারপরে কিছু দেশীয় ফল, যে আমরা নিয়ে আসলাম হঠাৎ করে, আমরা দেখছি। তারপরে হচ্ছে লটকনগুলা ভীষণ মিষ্টি ছিল, খুবই ভালো ছিল লটকনগুলা। তো আর এটা হচ্ছে বাকরখানি আর কি, ওই যে পুরান ঢাকার। তো এটা বাকরখানির মতো দেখতে, কিন্তু ভিতরে না ফুড দেওয়া, খেতে ভীষণ মজা। এটা নতুন তৈরি করছে, আগে দেখি না। তো আর এটা হচ্ছে পিৎজা। আমার ছেলে পিৎজা খাওয়ার পরে বলতেছে যে মামনি, এটা পেঁয়াজ পিৎজা, মানে পেঁয়াজ ছাড়া আর কোনো কিছুই দেওয়া নাই, শুধু উপর দিয়ে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছে আর কি। একটা আনারসও নিয়ে আসলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী ব্লগে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।